হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে ভিডিও টপিকে যাওয়ার আগে বলে দিই, নমস্কার, আমি পিকে সলিউশন হাত জানার সবাইকে স্বাগত জানাই। তো সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আগের দিন আমি যে ভিডিওটা দিয়েছিলাম, সেই ভিডিওটা যে বর্ণনা আমি করেছিলাম, সেই বর্ণনাতে আমি একটা পার্টে পুরোটা শেষ করতে উঠতে পারি। সেই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে এর সেকেন্ড একটা পার্ট আমি তোমাদের দেবো, কারণ একটা পার্টে এটা বলে শেষ করা সম্ভব না। তো আজকে সেই ভিডিওটারই সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। তো সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে প্রেস করে দিও, যেন সবার প্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। কারণ তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তো পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতেই পারবে না, আর আমার প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে ডেডিকেট করেই করা। তো চলো যাওয়া যাক আজকের টপিকে। গতকালে যে ভিডিওটা ছিল সেখানে ছিল যে আমরা আমাদের কনফিডেন্স কিভাবে গেইন করব, আর সেকেন্ড টপিক ছিল আমরা আমাদের স্বপ্নকে কিভাবে অ্যাচিভ করব, আর থার্ড টপিক ছিল লাস্ট অবধি এই যে এত কিছু প্ল্যানিং, এত কিছু সেট আপ, এইগুলো কি হয়, শেষ পর্যন্ত কি কোথায় দাঁড়ায়। আজকের এই ভিডিওটা আমি সেই নিয়ে তো গত ভিডিওতে আমি যেমন তোমাদেরকে বলেছিলাম যে কিভাবে তোমরা তোমাদের কনফিডেন্স লেভেলটাকে হাই করবে এবং সেটাকে ধরে রাখবে। প্লিজ তোমরা আমার কথাটা একটু শুনে দেখো, যদি মনে হয় যে হ্যাঁ কাজে লাগতে পারে তখন কাজে লাগিয়ে। কারণ দেখো, কনফিডেন্ট ছাড়া তো কোনো কাজ করা খুবই অসম্ভব, বিশেষ করে আজকালকার দিনে। কেননা আজকালকার দিনে সবাই কম বেশি সব কাজই একটু আধটু হলেও জানে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে একটু আধটু জানা আর সেটাকে একদম পারফেক্ট ভাবে করা, এইগুলোর মধ্যে পার্থক্য আছে। আর পার্থক্যটা এখানে, আর শুধুমাত্র এই যে করা এইটার উপর পার্থক্য নয়, পার্থক্যটা হচ্ছে সেই কনফিডেন্টটার উপর। যে কনফিডেন্টটা তোমার মধ্যে আছে, সেই কনফিডেন্টটা যদি তোমার মধ্যে থাকে তবেই কিন্তু তুমি সবার থেকে বেটার, আদারওয়াইজ তুমিও কিন্তু সেই অ্যাভারেজ একটা ক্যাটাগরিতেই চলে যাবে। তো আগের ভিডিওতে আমি এইসব নিয়েই আলোচনা করেছিলাম। প্লিজ আগের ভিডিওটা দেখে নিও, আগের ভিডিওটা না দেখলে এই ভিডিওটা একদমই কোনো কিছু বুঝতে পারবে না। তো এই ভিডিওটা দেখার পরে বা এই ভিডিওটা দেখার আগে, সম্ভব হলে আমি বলবো এই ভিডিওটা দেখার আগে এই ভিডিওটা। আজকে টপিকটা হলো যে কিভাবে আমরা আমাদের স্বপ্নের পথে যাব, স্বপ্নকে অ্যাচিভ করব এবং শেষ অবধি এই যে প্ল্যানিং প্রসেসগুলো কি হয়, কোথায় এন্ড হয়, এইটার উপরেই বেস করে আজকে আমি বলবো তোমাদেরকে। তো প্রথম আমি একটা ভিডিও দিয়েছি যেটাতে তোমরা দেখতে পাবে যে তোমরা তোমাদের স্বপ্নকে কিভাবে অ্যাচিভ করবে, এই নিয়ে একটা ভিডিও তোমাদেরকে দিয়েছি। তো তাও আজকে একটু ছোট্ট করে বলে দিচ্ছি যে নিজের স্বপ্নকে অ্যাচিভ করতে গেলে সবার প্রথম দরকার একটা গোল, একটা ফোকাস আর সেলফ কনফিডেন্স, যেটা সম্পর্কে আমি আগামীকাল বলেছি। তো গতকাল বলেছি। তো সেই ভিডিওটা একটু দেখে নিও, আর আগের ভিডিওটা একটু দেখে নিও যেখানে আমি বলেছি যে কিভাবে তোমরা তোমাদের স্বপ্নকে অ্যাচিভ করবে। স্পেশালি যেটা প্রয়োজন সেটা হলো যে নিজের মধ্যে খিদেটা থাকে। নিজের মধ্যে যদি সেই খিদেটা না থাকে যে তুমি কি অ্যাচিভ করবে বা করতে চাইছো, সেটা যদি তুমি না জানো, আর জানার পর যে সেটা যদি পিছনে তুমি সময় না দাও বা সেটা পিছনে তুমি না ছোটো, তাহলে তুমি কোনোদিনই সেটাকে অ্যাচিভ করতে পারবে না। নিজের স্বপ্নকে অ্যাচিভ করতে গেলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো যে নিজের ফোকাস। দেখো, যদি তোমার স্বপ্নের প্রতি বা তোমার কর্মের প্রতি তোমার ফোকাস জিনিসটা না থাকে তাহলে কিন্তু সেটা অ্যাচিভ করা খুবই মুশকিল। আর যে কারণে এত কিছু আমাদের প্ল্যানিং, মানে যে কাজের জন্য আমরা এত কিছু প্ল্যান করছি বা এত কিছু ভাবছি যে এই জিনিসগুলো আমি অ্যাচিভ করতে চাই বা আমি অ্যাচিভ করবোই, এই যে প্ল্যানিং প্লটিং গুলো হয়ে থাকে, এন্ড অফ দ্য ডে কিন্তু সেটাই হয় যেটার প্রতি তুমি তোমার সবটা দিয়ে, তুমি তোমার সব ফোকাস দিয়ে, সব কর্ম দিয়ে লেগে থাকো, সেটাই কিন্তু তোমার জীবনের শেষ পর্যন্ত আসবে। এবার সেটা যে কোনো কিছুই হতে পারে, কারোর জীবনেও হতে পারে সেটা চাকরি,
কারোর জীবনে হতে পারে সেটা ব্যবসা, কারোর জীবনে হতে পারে যে হ্যাঁ বড় কোনো ইউটিউবার বা সিনেমার হিরো হিরোইন, এরকম আরো অনেক কিছু। প্রত্যেকটা মানুষের স্বপ্ন আলাদা আলাদা হয়ে থাকে। তো এবার তার ফোকাসটাও সেরকম তার স্বপ্নের দিকেই আলাদা রকম ভাবে হয়ে থাকে। এই যে এত কিছু প্ল্যানিং প্লটিং আমরা করি যে কি করে এটা করব বা কি করে ওটা করা উচিত, বা কারোর কাছ থেকে কোনো পরামর্শ নিই আমরা যে কিভাবে করা উচিত, বা যে এটা অ্যাচিভ করেছে তার অ্যাচিভ করার যে গল্পটা যেগুলো আমরা শুনে থাকি যে সে কিভাবে অ্যাচিভ করেছে। এই যে এত কিছু করি, কিন্তু এগুলো তখনই কাজ করবে যখন তুমি তোমার যেটা চাইছো সেটার প্রতি তোমার সবটা দিয়ে তুমি কাজ করবে। আদারওয়াইজ সেটা কোনোদিনই সম্ভব নয়। কারণ একজনের কাছে তুমি জানলে যে কিভাবে সেটা অ্যাচিভ করেছে, বা তুমি একজনের কাছে প্ল্যানিং নিয়ে এলে যে এভাবে করলে হবে, বা তুমি নিজে একটা প্ল্যানিং করলে যে এভাবে করলে এই তুমি এটা অ্যাচিভ করতে পারবে বা তুমি তোমার স্বপ্নের পথে পৌঁছাতে পারবে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো করে কিন্তু কোনো লাভ নেই যদি তুমি তোমার কর্মটা যেটা তুমি অ্যাচিভ করতে চাইছো তার জন্য যে অ্যাকচুয়াল জিনিসটা করা দরকার, যদি তুমি সেটা না করো তাহলে কিন্তু তুমি কোনোদিনই তোমার স্বপ্নকে অ্যাচিভ করতে পারবে না। আর স্বপ্নকে অ্যাচিভ করাটা হয়তো খুবই সহজ, কিংবা হয়তো খুব সহজ নয়, কারণ এর পেছনে অনেক খড়কুটো পোড়াতে হয়। তার প্রথম উদাহরণ হলো যে তুমি যখনই কোনো কিছু একটা শুরু করবে, তো তখনই সেটার প্রতি অনেক বাধা আসে। এটা আমরা আমাদের জীবনের প্রথম উদাহরণ হিসাবে কিন্তু ধরে থাকি। হ্যাঁ, এই উদাহরণটা একদমই ঠিক। যখনই কোনো কিছু শুরু করবে সেখানে অনেক বাধা আসে। হ্যাঁ, এটা ঠিক। তো এটা যেমন ঠিক, ঠিক তার পাশাপাশি এটাও ঠিক, যদি তুমি সেটাকে কন্টিনিউ করো বা তুমি তোমার গোলটাকে ফোকাস রাখো, তাহলে কিন্তু তুমি সেটা অ্যাচিভ করতে পারো। তো অ্যাচিভ করার জন্য সবার প্রথম যেটা দরকার সেটা হলো তোমার ফোকাস। ফোকাসটা আসবে তখনই যখন তুমি তোমার সবটা দিয়ে সেই পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর দ্বিতীয়ত যেটা দরকার সেটা হলো যে তোমার সেলফ কনফিডেন্ট। অনেকেই তোমার সেই কনফিডেন্ট ভেঙে দেওয়ার চেষ্টা করবে, প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করবে তোমার কনফিডেন্ট যেন ভেঙে যায়, বা তোমার কনফিডেন্ট যেন লো হয়ে যায়, বা তোমার কনফিডেন্ট যেন আর না থাকে, শেষ হয়ে যায়। এই যে চেষ্টাগুলো, এগুলো কিন্তু বাইরে থেকে তোমার জীবনে আসে। আর এগুলোকে ইগনোর করে তোমার কনফিডেন্টটাকে ধরে রাখতে হবে, কারণ সেলফ কনফিডেন্ট খুবই প্রয়োজন। যে কোনো কাজের ক্ষেত্রেই সেলফ কনফিডেন্ট খুব প্রয়োজন। উদাহরণস্বরূপ আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে অনেকেই এটা বলেছিল যে আমি ভিডিও কিভাবে বানাবো বা কিভাবে সম্ভব, আমার দ্বারা হবে কিনা। এই যে কথাগুলো সেগুলো ইগনোর করার কারণেই বা ইগনোর করতে পেরেছি বলেই আমি আজকে তোমাদের সামনে এতগুলো ভিডিও পোস্ট করতে পেরেছি। তার জন্য আই সো হ্যাপি, কেননা সবাইকে ইগনোর করে আমি এই কাজটা করতে পেরেছি ফাইনালি। তো তোমরাও তোমাদের জীবনটাকে ঠিক এভাবেই নিয়ে চলো যে সবাই চারপাশ থেকে যেভাবে তোমাকে অ্যাটাক করার চেষ্টা করবে তুমি সেগুলোকে ইগনোর করবে জাস্ট। আর থার্ড পয়েন্ট হলো যে এই প্ল্যানিং প্লটিং যেগুলো আমরা করে থাকি বা করছি, যে এই এটার পরে ওটা করবো বা এটার পরে ওটা করবো, ওর থেকে এটা নিয়ে নেবো, বা এটা তো আমি নিয়ে নিলাম আমার কাজ হয়ে যাবে। এই প্ল্যানিং প্লটিং গুলো তখনই কাজে লাগবে যখন তোমার প্ল্যানিং গুলো তুমি কাজে লাগাবে। তোমার যে স্বপ্ন তার পিছনে সেই প্ল্যানিং গুলোকে কাজে লাগাবে, সেগুলো একদম পুরো ওষুধের মতো কাজ করবে। তবেই কিন্তু এটা সম্ভব যে তুমি যেটা অ্যাচিভ করতে চাইছো সেটা অ্যাচিভ করতে তুমি পারবে। কারণ যে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে সবার আগে যেগুলো দরকার সেগুলো হলো যে সেলফ কনফিডেন্ট, প্রথমেই বললাম, প্ল্যানিং আর ফোকাস। তো এগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি সেখানে পৌঁছাতে পারবে, আদারওয়াইজ পৌঁছাতে পারবে না। আর ফোকাসটা তখনই রাখতে পারবে যখন তুমি তোমার চারপাশে যা ঘটনা ঘটছে সেগুলোকে ইগনোর করতে পারবে। তুমি তোমার কমফোর্ট জোনটাকে ছাড়তে পারবে। যদি না তোমার কমফোর্ট জোনটাকে ছাড়তে না পারো তাহলে কিন্তু তুমি তোমার স্বপ্নের পথে যেতে পারবে না। আর কমফোর্ট জোনটা তখন তুমি ছাড়তে পারবে যখন তুমি সেটাকে একদম দৃঢ় সংকল্প হিসাবে নেবে যে হ্যাঁ এটা আমার চাই বা এটা আমার দরকার।
বা এটা আমি করতে চাই বা এটাই আমার স্বপ্ন, তা না হলে তুমি ওখানে পৌঁছাতেই পারবে। আর যার জন্য এত কিছু, বা যার জন্য তুমি তোমার সেলফ কনফিডেন্টটাকে তৈরি করছো, এক প্ল্যান করছো, সেগুলো যদি সেই স্বপ্নটার পিছনে কাজেই না লাগাতে পারো, তাহলে তো এন্ড অফ দ্য ডে কিছুই থাকবে না। আর দিন শেষে এটাই সত্যি যে তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে, বা তুমি যদি 5টা মানুষের সাথে মিশতে না পারো ভালোভাবে তাদের পরিবেশ অনুযায়ী, আর তোমার যে কথাবার্তা সেগুলো যদি তুমি 5 জনের কাছে উত্থাপন করতে না পারো, তাহলে কিন্তু তোমার দিকে কেউ ফিরে তাকাবে না। দিন শেষে এটাই সত্যি যে আজকাল আর ভালো মানুষ বা বন্ধু হিসাবে কেউই পাশে দাঁড়াতে চায় না, যদি না তোমার কাছে কিছু থাকে। তো সবাই তোমার কাছে কি আছে সেটা দেখেই আসবে, আর সেটা প্রয়োজন। আর সেটা যদি না থাকে তাহলে কিন্তু কেউ তোমাকে পাত্তাই দেবে না, জাস্ট পাত্তা দেবে না। এই যে তুমি ভাবছো ও এগিয়ে গেল আমি পিছিয়ে গেলাম, এই যে ঘটনাগুলো আমরা ভাবি, এইগুলো ভাবার কারণেই কিন্তু আমরা আরো ডিমোটিভেট হয়ে যাই। আর যখন ডিমোটিভেট হয়ে যাই, তখন আমাদের যে গোলটা থাকে সেই গোলটার প্রতি আমরা ফোকাসই করতে পারি না। আর যদি ফোকাস না করতে পারি, তাহলে তো আমরা সেটা অ্যাচিভই করতে পারবো না। অ্যাচিভ যদি না করতে পারি, 5 জনের সাথে মিশতেও পারবো না, 5টা জায়গায় যেতেও পারবো না, আর কেউ পাত্তাও দেবে না। কোনো রিলেটিভ পাত্তা দেবে না, কোনো বন্ধু পাত্তা দেবে না, কেউ পাত্তা দেবে না। ভালোবাসার মানুষ তো পাবে। নিজের কাছে যদি কোনো টাকা পয়সা না থাকে, বা তোমার যে স্বপ্ন সেটা যদি তুমি পূরণ করতে না পারো, তুমি অ্যাচিভ করতে না পারো, তোমার কোনো অস্তিত্বই থাকবে না কোনো মানুষের কাছে। ইনফ্যাক্ট তোমার পরিচিতদের কাছে তো নয়, রিলেটিভদের কাছে তো নয়, তোমার কোনো অস্তিত্বই থাকবে না। তার তোমার দিকে ফিরেও তাকাবে না, তোমাকে একজন ফেলিয়ার হিসেবে ট্রিট করবে। কেউ তোমার যন্ত্রণা শুনতে চাইবে না, কেউ তোমাকে বুঝতে চাইবে না, কিছুই চাইবে না। তারা তাদের মতো করে এগিয়ে যাবে, কিন্তু তুমি সেই একই জায়গাতে। তারা কি করছে সেই দিকে না তাকিয়ে তুমি কি করতে চাও সেই দিকে। কারণ দিন শেষে তুমি তোমার পৃথিবীতে তুমি রাজা, আর তোমার পৃথিবীতে তুমি যদি তোমার পৃথিবীর হিরো না হতে পারো, কেউ হতে পারবে না। আর তুমি যদি তোমার পৃথিবীটাকে পরিচালনা না করতে পারো, অন্য কেউ পরিচালনা করবে। আর অন্য কেউ যখন পরিচালনা করবে, তখন সেটা প্রচন্ড প্রচন্ড খারাপ হবে, সেটা তুমি একদমই নিতে পারবে না। তুমি কি সেটাই চাও যে অন্য কেউ তোমাকে পরিচালনা করুক, তোমার পৃথিবীর রাজা অন্য কেউ হোক? সেটা যদি না চাও, তাহলে নিজের স্বপ্নকে তৈরি করো, তার পিছনে সময় দাও, তার পিছনে ফোকাস দাও, আর তার পিছনে এফোর্ট দাও, তবেই সেটা সম্ভব। তা না হলে অন্য কেউ যখন তোমার পৃথিবী পরিচালনা করবে, তখন তোমার শুধু একটাই আফসোস হবে যে তুমি কেন এটা করনি তখন, বা আর একটু চেষ্টা করলে, বা আর একবার ট্রাই করলে হয়তো হয়ে যেত। আর একবার ট্রাই করো, অনেকবার ট্রাই করেছো, আর একবার করো। দেখো, কোনো কিছুই তো আর ফেলে দেওয়ার জিনিস নয়, সেটা সবজি নয় যে সবজিটা নষ্ট হয়ে গেল ফেলে দিলাম। প্রত্যেকটা ধাপে তোমার প্রত্যেকটা অভিজ্ঞতা, তুমি সেটা অর্জন করবে। আর প্রত্যেকটা অভিজ্ঞতা দিয়েই তুমি পরের ধাপ বানাবে। এখানে কোনো কিছুই ফেলে দেবার নেই, কোনো কিছুই ওয়েস্ট হবে না যে এটা নষ্ট হয়ে গেল, বা এটা তো করলাম, এটা কোনো কাজেই লাগলো না, বা এটা তো আমি যে পড়াশোনা করছি তার সাথে কোনো রিলেটেড নয়, তো এটা আমি করে কি করব। এটা কোনোদিনই ভেবো না। কারণ প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ধাক্কা একটা করে অভিজ্ঞতা, আর প্রত্যেকটা ধাক্কা একটা করে সিঁড়ি। সেটাকে সিঁড়ি বানিয়ে পরের ধাপ ওঠার চেষ্টা করো। পরের ধাপে তুমি আবার ধাক্কা খাবে, তখন তুমি আবার সেটাকে সিঁড়ি বানিয়ে আবার একটা ধাপ ওঠার চেষ্টা করো। এভাবে যদি না যাও, তাহলে তুমি কোনোদিনই তোমার স্বপ্নকে অ্যাচিভ করতে পারবে না। এই যে প্ল্যানিং গুলো করেছি, এই যে প্ল্যানিং গুলো আমরা এত কিছু করি, এই করবো ওই করবো, কোনো কিছুই করতে পারবো না। কোনো কিছুই যখন করতে পারবো না, তো এত কিছু প্ল্যানিং প্লটিং করে কোনো লাভ নেই। তো এবার তোমরাই চিন্তা করো যে তোমরা কি করবে, তোমরা কি চাইছো। আর
আমার মনে হয় যে আমি হয়তো এক্সপ্লেন করতে পেরেছি তোমাদের কাছে যে আমি কি বোঝাতে চেয়েছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর সবাই প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমি যে কথাগুলো বলেছি তার উপর প্লিজ তোমরা কমেন্ট করো। আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনে প্রেস করে দিও, আর লাইক করো। কারণ দিন শেষে তোমরাই আমার কাছে সবকিছু, তোমাদের উপরেই ডিপেন্ড করছে সবকিছু। প্লিজ তোমরা কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।